একটি কবর, চারপাশে বয়ে যাচ্ছে পানির স্রোত, আর সেই কবরটি দাঁড়িয়ে আছে ঠিক ক্যানেলের মাঝখানে, নীরব কিন্তু রহস্যময়। এটি কোনো সাধারণ কবর নয়, এটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ছিট রাজীব সরকার পাড়ার পাশেই তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলের মাঝে অবস্থিত এক বিস্ময়কর স্মৃতি। দেবার উদ্দিন ওরফে দেবার হাজির কবর। দেবার হাজি একজন ধনাঢ্য কিন্তু ধর্মভীরু মানুষ, যার জীবনের সবচেয়ে বড় পরিচয় তার অটুট ঈমান আর আল্লাহর প্রতি ভালোবাসা। একদিন তিনি সিদ্ধান্ত নেন পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফের উদ্দেশ্যে যাত্রা করবেন, কিন্তু কোনো বাহন নয়, না গাড়ি না জাহাজ। তিনি পায়ে হেঁটেই রওনা দেন হজের পথে। হাজার হাজার কিলোমিটার পথ, অজানা দেশ, অচেনা মানুষ, ক্ষুধা, তৃষ্ণা আর ক্লান্তিকে সঙ্গী করে শেষ পর্যন্ত পৌঁছে যান মক্কায়। সম্পন্ন করেন হজ, জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু হজ শেষে এই পৃথিবীতে তার সময় আর দীর্ঘ হয়নি। দেশে ফিরে অল্প কিছুদিনের মধ্যেই তিনি ইন্তেকাল করেন। নিজের বাড়ির পাশেই নিজের মাটিতে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। তারপর কেটে যায় সময়। 1984 সাল। শুরু হয় তিস্তা সেচ প্রকল্পের বিশাল খাল খননের কাজ। খনন করতে গিয়ে একসময় সেই ক্যানেলের মাঝখানে পড়ে যায় কয়েকটি পুরনো কবর। স্থানীয়দের মুখে শোনা যায় এক এক করে আশেপাশের কবরগুলো স্থানান্তর করা হয়, কিন্তু দেবার হাজির কবরটি আর সরানো যায়নি। অনেকে বলেন চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনোভাবে সম্ভব হয়নি। আরও একটি কথা প্রচলিত আছে, যখনই কবরটির কাছে খনন কাজ শুরু করা হতো, খননের কাজে ব্যবহৃত স্ক্যাভেটর বারবার বিকল হয়ে যেত। কেউ এটাকে কাকতালীয় বলে উড়িয়ে দেন, কেউ এটাকে রহস্য মনে করেন, আর কেউ নীরবে বিশ্বাস করেন এটা আল্লাহর এক নিদর্শন। আজও সেই কবরটি তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলের মাঝখানে অবিচলভাবে দাঁড়িয়ে আছে, ছিট রাজীব সরকার পাড়ার পাশেই, মানুষের বিশ্বাস, ইতিহাস আর কৌতূহলের এক মিলনস্থল হয়ে। এটি শুধু একটি কবর নয়, এটি এক বিশ্বাসের গল্প। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।